إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا ضرر ولا ضرار. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মুসলিম হিসেবে সর্বাত্মক চেষ্টা করে থাকি সকল প্রকার হারাম বস্তু থেকে বেঁচে থাকার জন্য। আমাদের চেষ্টাটা সর্বদা অব্যাহত থাকে আমরা যাতে হারাম কোনো কিছু ভক্ষণ না করি, হারাম কোনো কিছুর সাথে যাতে আমরা যুক্ত না হই। আমরা সত্যিকার অর্থে যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে। আল্লাহ যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে, আর নিষেধগুলোকে বর্জন করতে হবে। যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। অনেক কিছুই আছে হারাম, যেগুলো হয়তো বা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। আমরা মানুষের সামনেই হয়তো বা হারাম ভক্ষণ করছি, হারাম পান করছি। অনেক কিছুই আছে। এগুলোর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে ধূমপান করা, তামাক সেবন করা, জর্দা খাওয়া, গুল নেওয়া, এসবগুলো। ধূমপান করা, সিগারেট হোক অথবা বিড়ি হোক অথবা বর্তমানের ইলেকট্রনিক সিগারেট হোক, যেটাই হোক না কেন, এ জাতীয় যেসব আহ বস্তুগুলো আছে, এগুলো ইসলাম এগুলোকে ইসলাম সমর্থন করে না। এগুলো ইসলামে নিষিদ্ধ এবং হারাম। কোনোভাবে এগুলো গ্রহণযোগ্য নয়। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে ধূমপান করা। ধূমপান করাটা হারাম এবং কেন হারাম, আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধূমপান এমন একটা অভ্যাস এবং গুনাহের কাজ যা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বর্তমান সময়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং এর দ্বারা অনেক মানুষ আক্রান্ত হয়েছেন। বোধসম্য বোধসম্পন্ন যে কারো কাছেই এ কথা গোপন নয় যে ইসলামী শরীয়তের উদ্দেশ্য সমূহ, বিশেষ করে জীবন ও সম্পদ সংরক্ষণ, ধূমপানকে হারাম ঘোষণা করে। আমরা যদি সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন হয়ে থাকি, তাহলে আমাদের কাছে এই বিষয়টা গোপনীয় নয় যে ইসলামী শরীয়তের উদ্দেশ্য মাফিক এই ধূমপান করাটা হারাম। কারণ ইসলামে বিশেষভাবে তাগাদা দেওয়া হয়েছে জীবন রক্ষা করার ব্যাপারে, সম্পদকে সংরক্ষণ করার ব্যাপারে। আর ধূমপানের দ্বারা উভয়টার ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়, জীবনের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়, আবার সম্পদের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করে ধূমপানটা। ধূমপান করা একাধিক দৃষ্টিকোণ থেকে হারাম, এটা প্রমাণিত। ধূমপান করা যে হারাম, এটি বিভিন্ন দিক থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। আমি আপনাদের সামনে এই দিকগুলো, এই দলিলগুলো উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা আমরা প্রমাণ করব যে ধূমপান করা হারাম। কোরআন এবং সুন্নাতে ধূমপান হারাম হওয়ার একাধিক প্রমাণ রয়েছে। কিন্তু বুঝতে হবে, কোরআন হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে পাবো প্রমাণ। আমরা সেসব প্রমাণ যারা ধূমপায়ী তাদের সামনে উপস্থাপন করতে চাই, যেগুলো কোরআন এবং সুন্নাহর দ্বারা
ধূমপান হারাম হওয়ার প্রমাণ আমরা পেয়ে থাকি, সেগুলো উপস্থাপন করতে চাই। কারণ হারাম ঘোষণা প্রমাণের দলিলের উপর নির্ভর করে। আমরা যখন কোনো কিছুকে হারাম ঘোষণা করব, তখন প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। তাছাড়া কোনো কিছুকেই আমরা হারাম ঘোষণা করতে পারবো না। স্পষ্ট দলিল ছাড়া আমরা কোনো কিছুকে হারাম বলতে পারবো না। প্রথমত, ধূমপান করাটা নিকৃষ্ট বস্তুর অন্তর্ভুক্ত, মিনাল খাবায়ের। ধূমপান করাটা নিকৃষ্ট বস্তুর অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল একটি বৈশিষ্ট্য দিয়ে, যেটি সূরা আল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। তিনি যেগুলো পবিত্র হালাল সেগুলোকে হালাল ঘোষণা করবেন, পবিত্র বস্তুগুলোকে হালাল ঘোষণা করবেন তাদের জন্য। ওয়া ইউহাররিমু আলাইহিমিল খাবাইর, এবং যেগুলো নিকৃষ্ট অপবিত্র সেগুলোকে তাদের জন্য হারাম ঘোষণা করবে, তিনি হারাম ঘোষণা করবেন। এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আর কোনো সন্দেহ নেই, কোনো প্রকার সন্দেহ নেই যে ধূমপানটা নিকৃষ্ট বস্তুর অন্তর্ভুক্ত, অপবিত্র। অহংকারী এবং মনোবৃত্তির অনুসারী, যারা অহংকারী অথবা মনোবৃত্তির অনুসরণ করে থাকে, কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে, মন যা চাই সেটি করে থাকে, শুধুমাত্র তারাই ধূমপান করাটা যে নিকৃষ্ট এবং অপবিত্র বস্তুর অন্তর্ভুক্ত এটাকে অস্বীকার করবে। বহু মানুষ বর্তমানে মদ পান করে থাকে এবং বিভিন্ন ধরনের আহ মাদক বস্তু গ্রহণ করছে, মাদক মাদকাসক্ত হচ্ছে বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করার দ্বারা। এই যারা মদ পান করছে এবং যারা মাদকাসক্ত, তাদের শুরুটা কিন্তু ধূমপান দিয়ে, বেশিরভাগের ক্ষেত্রে। গবেষণার দ্বারা প্রমাণিত যে যারা ধূমপায়ী এদের 80 ভাগই এই মাদক সেবনকারী হিসেবে পরবর্তীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তারা মাদক সেবী হয়ে গিয়েছে পরবর্তীতে, কিন্তু তাদের শুরুটা ছিল ধূমপান করা করা থেকে। যারা ধূমপান করে এদের 80%ই মাদকতার সাথে জড়িত হয়ে থাকে, মাদক সেবন করে। এটি একটি নীতিমালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র যে বস্তুগুলো সেগুলো হালাল ঘোষণা করবেন, আর যেগুলো অপবিত্র নিকৃষ্ট সেগুলোকে হারাম ঘোষণা করবেন। এটি একটি ইসলামের নীতিমালা, ব্যাপক ভিত্তিক নীতিমালা। আমরা এই নীতিমালার উপরে ভিত্তি করে খুব সহজেই ধূমপানকে হারাম ঘোষণা করতে পারি, এই নীতিমালার উপরে ভিত্তি করে। কেউ যদি প্রশ্ন করে যে ধূমপানটা তো নতুন কিছু, নতুন আবিষ্কৃত বস্তু, কোরআন এবং সুন্নাহর মধ্যে এর দলিল তো পাওয়া যায় না, আপনি কিভাবে হারাম বলেন, এই প্রশ্ন আসতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে ধূমপান নতুন না, এটা ইসলাম পূর্বে যুগে ছিল। এর ইতিহাস 5,000 6,000 বছর পূর্বের, আগে থেকে ধূমপান ছিল। জাহেলিয়াতের যুগের আরো আগে থেকে ধূমপান করা হতো, এটা নতুন না। এরপরেও ইসলাম এই ধূমপান করার ব্যাপারে সরাসরি কোনো কোনো কিছু বলেনি। কারণ কি, এর চেয়ে যেগুলো নিম্নমানের হারাম সেগুলো বলে দিয়েছে, যাতে করে এর ধূমপানের চেয়ে যেগুলো নিম্নমানের হারামকে যখন ঘোষণা করা হলো তখন ধূমপানটা বেশি ভয়াবহ, সুতরাং এটি আরো বেশি বড় হারাম, বলার প্রয়োজন পড়ে না। তো বা কেউ যদি এ প্রশ্ন করে যে এটা নতুন কিছু, এটা আহ, পুরাতন না, কথাটা মূলত সঠিক না। যদি কেউ বলে যে কোরআন এবং সুন্নাহর মাঝে এটি হারাম হওয়ার কোনো দলিল পাওয়া যায় না, সুতরাং আপনি কিভাবে হারাম বলেন, এই ব্যক্তির এই প্রশ্নের উত্তরে বলবো, এরকমই আছে অনেক কিছু যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে, যেগুলোর ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বলা হয়নি যে এগুলো হারাম। যেমন গাঞ্জা খাওয়া, এটিও নতুন, কোরআন হাদিসের মধ্যে কোথাও হারাম হওয়ার দলিল নেই। হিরোইন, এটি নতুন, কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো দলিল পাওয়া যায় না। এই জন্য কেউ কেউ বলে থাকেন যে ধূমপান করা
যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে না, সুতরাং মাকরুহ। তো ওনাদেরকে বলবো গাঞ্জা খাওয়া বা এই জাতীয় জিনিসগুলো, হিরোইন, এগুলো নতুন, সেগুলোরও তো কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই। তো আপনারা সেগুলোকে অপছন্দনীয় মাকরু বলুন ওনাদের পরিভাষায়। ধূমপানকে মাকরু বলার অর্থ হচ্ছে যে এটা হারাম না, অপছন্দনীয় জিনিস। তো আপনি হিরোইন, গাঞ্জা এগুলোকে আপনি মাকরু বলুন, অপছন্দনীয়। কিন্তু সেগুলোকে শুধু মাকরু বলে না, হিরোইন, গাঞ্জা এসবগুলোকে মাকরু বলে না, বরং সকলেই একমত যেগুলো হারাম। যদি ওগুলোকে হারাম বলি, তাহলে ধূমপানকে হারাম বলতে হবে। সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি সহজে এটা বুঝবেন। আবার বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে এগুলো মাকরু, অপছন্দনীয়, হারাম না। হয়তোবা লেখা হচ্ছে পত্র পত্রিকায়, এর ক্যাটাগরির স্কলারও আছে, তারা এভাবে বলছেন। কিন্তু তাদের এসব কথার দ্বারা প্রতারিত হওয়া যাবে না। এগুলো নিকৃষ্ট নিঃসন্দেহে। আর যেগুলো নিকৃষ্ট সেগুলোকে কোরআন হারাম ঘোষণা করার নির্দেশ দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হারাম ঘোষণা করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হারাম ঘোষণা করতেন। ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, তিনি তাদের জন্য পবিত্রগুলোকে হালাল ঘোষণা করবেন এবং তাদের জন্য যেগুলো নিকৃষ্ট, অপবিত্র, সেগুলোকে হারাম ঘোষণা করবেন। আমরা এই আয়াত থেকে, সূরা আল আরাফের 197 নম্বর আয়াত থেকে একটি নীতিমালা গ্রহণ করতে পারি। বলতে পারি কুল্লু তাইয়্যিবিন হালালুন, প্রত্যেকটা পবিত্র জিনিস হালাল। ওয়াকুল্লু খাবিসিন হারামুন, আর প্রত্যেকটা নিকৃষ্ট জিনিস হারাম। এই আয়াত থেকে আমরা এই নীতিমালাটা বের করতে পারি। প্রত্যেকটা পবিত্র জিনিস হালাল, আর প্রত্যেকটা নিকৃষ্ট জিনিস হারাম। আমরা যদি আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, সিগারেট বা এই এই সীসা, বা এই জাতীয় যেগুলো বস্তু আছে, এগুলো কি পবিত্র জিনিসের অন্তর্ভুক্ত নাকি অপবিত্র নিকৃষ্ট জিনিসের অন্তর্ভুক্ত? যারা সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন ব্যক্তি, সে বলবে যে এগুলো আহ নিকৃষ্ট জিনিসের অন্তর্ভুক্ত, পবিত্র জিনিসের অন্তর্ভুক্ত না। সিগারেট হোক, হুক্কা হোক, বা বিভিন্ন ধরনের নেশা জাতীয় বস্তু হোক, এগুলো নিকৃষ্ট জিনিসের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা এই আয়াতের উপরে ভিত্তি করে বলতে পারি যেহেতু এগুলো নিকৃষ্ট, সুতরাং এগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। মদ এবং জুয়া সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করছে। তুমি বলো দুটোর মধ্যেই মহাপাপ রয়েছে, ইসমুন কাবীরুন, এবং মানুষের জন্য উপকারও রয়েছে। মদ এবং জুয়ার মধ্যে এক প্রকারের উপকারিতা আছে, কিন্তু এই এই দুটোর পাপ উপকারের চাইতে অনেক বড়, বেশি ভয়াবহ। আল্লাহ কথা বললেন দুটোর মধ্যেই আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, আর এই দুটোর পাপ উপকারের চাইতে অনেক বড়, এ কথা বললেন। তো যে- এই মদের মধ্যে উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চাইতে অপকারিতাটা বেশি ভয়াবহ, এই জন্য ওটি হারাম। তাহলে যে জিনিসের মধ্যে কোনো প্রকার উপকারিতা নেই, সেটা আরো বেশি বড় হারাম। আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে এই ধূমপান এবং সিগারেট বা ধূমপান করা, তামাক সেবন করা, জর্দা খাওয়া। এগুলোর মধ্যে কোনো প্রকারের উপকারিতা নেই, এটা একটা নেশা, মানুষ নেশা করে, ক্ষতি ছাড়া কোনো উপকারিতা নেই। আর মদ, মদের মধ্যে কিছু উপকারিতা থাকা সত্ত্বেও, জুয়ার মধ্যে কিছু উপকারিতা থাকা সত্ত্বেও সেটিকে হারাম ঘোষণা করা হয়েছে, কারণ অপকারটা বেশি ভয়াবহ, গুনাহটা বেশি বড়। এই কারণে তো উপকার থাকা সত্ত্বেও সেটি যদি হারাম হয়ে থাকে, তাহলে যে জিনিসের মধ্যে কোনো উপকারিতা নেই সেটা তো আরো বেশি বড় হারাম হবে। সিগারেট এটির অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা বাকারার 219 নম্বর আয়াত থেকে আমরা একটা নীতিমালা বের করতে পারি।
কুল্লু শাইইন ইসমুহু আকবার মিন নাফিহি ফাহুয়া হারাম। প্রত্যেকটা বস্তু যার গুনাহটা বেশি বড় তার উপকারিতার চেয়ে সেটি হারাম। যার গুনাহটা বেশি বড় তার উপকারের চেয়ে সেটি বড় বেশি বেশি হারাম, সেটি হারাম। সুতরাং সিগারেট ধূমপান করা এটি সম্পূর্ণভাবে হারাম। প্রথম দলিল আমরা জানলাম সূরা আল আরাফের 157 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের আলোকে। দ্বিতীয় দলিল ধূমপান করা হারাম হওয়ার, শরবুদ দুখান এল কাউন বিলিয়াদি ইলা তাহলুকাত। ধূমপান করার দ্বারা নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিক্ষেপ করা হয়, নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিক্ষেপ করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আর তোমরা আহ আল্লাহর পথে ব্যয় করো এবং সহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারা 195 নম্বর আয়াতের মধ্যে বললেন। আর এই ধূমপান করাটা সহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অন্তর্ভুক্ত, সুতরাং এটি হারাম, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বিভিন্ন ভাবে, যেটা একটু পরে স্পষ্ট হবে। তৃতীয় দলিল হচ্ছে আহ যে ধূমপান করাটা মানুষকে নিজেকে নিজে হত্যা করার দিকে নিয়ে যায়, আত্মহত্যা করার দিকে নিয়ে যায়। ধূমপান করাটা অনেকটা ধীর গতিতে আত্মহত্যা করার মতো। সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের আগের অংশ কিছু আছে, হে মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমরা পরস্পরে রাজি হয়ে ব্যবসা করা বৈধ, তোমাদের পরস্পরে রাজি হয়ে ব্যবসা করা বৈধ, এবং নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। তো ধূমপান এমন একটা হারাম বস্তু যে এটা নিজেরা নিজেদেরকে হত্যা করার দিকে নিয়ে যায়, যদিও সেটা ধীর গতিতে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, সূরা নিসার 29 নম্বর আয়াত। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার একটা কারণ আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, উনি এক আহ যুদ্ধের সেনাপতি হয়ে গিয়েছিলেন, তার সাথে অনেক সৈন্য ছিলেন, সাহাবীরা ছিলেন। তো এই সেনাপতি থাকাকালীন এই সফরে তিনি জুনবি হয়ে পড়লেন, জুনবি হয়ে পড়লেন অর্থাৎ তিনি তার স্বপ্নদোষ হলে নাপাক হয়ে গেলেন। প্রচন্ড ঠান্ডা ছিল, এই কি করবেন এ অবস্থায় উনি চিন্তিত হয়ে পড়লেন, ভয় করলেন যে আমি যদি গোসল করি তাহলে হয়তো বা মারা যাব, ধ্বংস হয়ে যাব। ফাঁস ফাক্ত, উনি বলছেন প্রচন্ড ঠান্ডার কারণে ফাঁস ফাক্ত ইনিকতাসালতু আন আহলিকা ফাতায়াম্মামতু, আমি ভয় পেয়ে গেলাম যে আমি যদি গোসল করি তাহলে হয়তো বা ধ্বংস হয়ে যাব, এ কারণে আমি তায়াম্মাম করলাম, গোসল করলেন না। সুম্মা সাল্লাইতু বিআসহাবিস সুবহা, এরপরে আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইমামতি করে সালাত আদায় করলাম। তায়াম্মাম করে জনবি থেকে ইমাম হয়ে সালাত আদায় করলেন। ফাযাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথীরা এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সামনে উপস্থাপন করলেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আমর সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে সালাত আদায় করেছো এ অবস্থায় যে তুমি জুনবি ছিলে, নাপাক ছিলে। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কেন এ অবস্থায় সালাত আদায় করেছি সেটি আমি ব্যাখ্যা করলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম যে গোসল করতে আমাকে বাধা দিয়েছিল এই প্রচন্ড ঠান্ডা, এই ভীতি, কেন আমি গোসল করি নাই সেটি আমি ব্যাখ্যা দিলাম। এবং আমি বললাম আমি আল্লাহকে বলতে শুনেছি
ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আমি যেহেতু এই আয়াত আল্লাহ বলেছেন শুনেছি, সুতরাং আমি গোসল করলে আশঙ্কা করছিলাম যে হয়তো বা ধ্বংস হয়ে যাব, মারা যাব, তাই গোসল করি নাই। তায়াম্মুম করে আমি সালাত আদায় করেছি এবং ইমামতি করেছি। যখন এই আয়াত দিয়ে দলিল দিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, কিছুই বললেন না। মানে তার সালাত হয়ে গিয়েছে, তো আশঙ্কা করেছেন যে ঠান্ডা পানিতে গোসল করলে মারা যাবে, হয়তো বা ধ্বংস হয়ে যাবে। তো আমরা এই যদি ধূমপান করি বা তামাক, জর্দা এগুলো সেবন করি, তাহলে এগুলোর দ্বারা নিজেদেরকে হত্যা করা হয়, যদিও ধীর গতিতে হত্যা করা হয়ে থাকে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে, সে ব্যক্তি দোজখের আগুনে সর্বদা পাহাড় থেকে পড়তে থাকবে। পাহাড় থেকে পড়ে নিজে আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের দিন সে জাহান্নামের মধ্যে পাহাড় থেকে পড়তে থাকবে। এটা তার শাস্তি। আর যে ব্যক্তি বিষ পান করে, ওমান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, সে ব্যক্তি দোজখের আগুনে সদা সর্বদা স্বীয় হস্তে বিষ পান করতে থাকবে। দুনিয়াতে আত্মহত্যা করেছিল বিষ পান করে, আখেরাতে জাহান্নামের মধ্যেও ওই বিষ পান করতে থাকবে, তাকে এই শাস্তি দেওয়া হবে। আর যে ব্যক্তি লৌহ দ্বারা আত্মহত্যা করে, তার হস্তে একটি থাকবে। যে ব্যক্তি লোহা দ্বারা আত্মহত্যা করবে, হয়তোবা ছুরি চাকু দিয়ে আহ গলায় পেঁয়াজ দিল, আহ কোষ দিল, অথবা পেটে ছুরি ঢুকিয়ে দিল, অথবা লোহা দিয়ে আঘাত করে আত্মহত্যা করলো। তো যদি কেউ এভাবে আত্মহত্যা করে, তার হাতে একটি লৌহ থাকবে, যা দ্বারা দোজখের আগুনে সদা সর্বদা নিজের পেটে আঘাত করতে থাকবে এই ব্যক্তি। তো যারা আত্মহত্যা করে তাদের শাস্তি এটা। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আর ধূমপানটা হচ্ছে আত্মহত্যা করার মতোই, এমন একটা পদার্থ, এমন একটা জিনিস যে ধীর গতিতে বিভিন্ন রোগের কারণে মৃত্যুর দিকে চলে যায়, মৃত্যুর দিকে ধাবিত হয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি নিজেকে দুনিয়াতে কোনো কিছুর দ্বারা হত্যা করবে, যে ব্যক্তি নিজেকে দুনিয়াতে কোনো কিছুর দ্বারা হত্যা করবে, সেই জিনিসের দ্বারাই কিয়ামত দিবসে তাকে শাস্তি দেওয়া হবে। মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। যে বস্তুর দ্বারা আমরা আত্মহত্যা করব দুনিয়াতে, আল্লাহ না করুন কারো ক্ষেত্রে, ওই বস্তুর দ্বারাই কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। তো ধূমপান করার কারণে কেউ যদি মারা যায়, এই ধূমপান জনিত বিভিন্ন রোগ হয়ে, তাহলে তো সে ধূমপানের দ্বারা আত্মহত্যা করলো, যদিও সেটা ধীর গতিতে আত্মহত্যা করলো। এই ধূমপানকারী আত্মহত্যাকারী হিসেবে গণ্য হবে। সে বিষাক্ত পদার্থ, যেটা সিগারেটের মধ্যে আছে, জর্দার মধ্যে আছে, তামাকের মধ্যে আছে, গুলের মধ্যে আছে, এসব বস্তুর মাঝে আছে, এগুলো সে সেবন করেছে, পান করেছে, যার ফলে রোগ হয়ে তার মৃত্যু হয়েছে, যদিও সেটি ধীর গতিতে। সম্মানিত ভাই বোনেরা, চতুর্থ নাম্বার দলিল হচ্ছে সুন্নতি দলিল, হাদিসের দলিল। যে জিনিসই ক্ষতিকর ইসলামে, সে জিনিসই নিষিদ্ধ, হারাম। যে জিনিসটাই আপনার আমার ক্ষতির কারণ হবে, সেটি ইসলামে নিষিদ্ধ, হারাম।
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তারা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, যেটা নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য ক্ষতিকর সেটা নিষিদ্ধ। ইবনে মাজার 2340, 2341 এবং মুসনাদ আহমদের 2865 নম্বর হাদিস। সুতরাং যেটাই ক্ষতিকর সেটা ইসলামে নিষিদ্ধ। লা দরারা ওয়ালা দিরার, এটাও একটা নীতিমালা। এই হাদিসটা একটা নীতিমালা, যেটার মধ্যে, যে বস্তুর মধ্যে নিজের ক্ষতি হবে, যে বস্তুর দ্বারা নিজের ক্ষতি হবে আবার অন্যেরও ক্ষতি হবে, সেই বস্তু নিষিদ্ধ, ইসলামে হারাম। আর ধূমপান করাটা, জর্দা, গোল, তামাক, এগুলো এর অন্তর্ভুক্ত। চতুর্থ নম্বরের দলিল হচ্ছে, এই ধূমপান করার দ্বারা অর্থের অপচয় করা হয়, সম্পদ নষ্ট করা হয়। আর অর্থের অপচয় করা, সম্পদ নষ্ট করা, এটি হারাম। আল্লাহ রাব্বুল আমিন অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও আর ভক্ষণ করো, অপচয় করো না, অপচয় করো না, কেননা তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এছাড়া সূরা ইসরার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারীরা শয়তানদের ভাই, শয়তানদের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের সাথে কুফরিকারী ছিল, অতিশয় কুফরিকারী। তো আমরা যদি অপচয় করি তাহলে শয়তানদের আহ, ভাই হিসাবে গণ্য হব, আল্লাহ কথা বলেছেন। এছাড়া সূরা গাফিরের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আর অবশ্যই, নিশ্চয় অপচয়কারীরা জাহান্নামী, তারা জাহান্নামী। সুতরাং এই, যেহেতু ধূমপানের দ্বারা অপচয় করা হয়, যার মাঝে কোনো প্রকার উপকারিতা নেই ক্ষতি ছাড়া, সেটি কোনোভাবেই মাকরুহ হতে পারে না, বরং এটা মাকরুহ তাহরিমি, হারাম, হারামের অন্তর্ভুক্ত। মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাআওয়াহাত। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মায়ের নাফরমানি করাকে। বাবা মায়ের নাফরমানি করা যাবে না, মায়েদের বিশেষ ভাবে বলা হয়েছে, বাবা মার নাফরমানি করা যাবে না। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যাবে না, এটি হারাম। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এটি হারাম। কারো প্রাপ্য না দেওয়া এবং অন্যায় ভাবে কিছু নেওয়া, অন্যের প্রাপ্য আপনি ঠিক মতো দিলেন না, আবার অন্যায় ভাবে নিলেন, হারাম। আর অপছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বাক্য ব্যয় ব্যয় করা, অনর্থক অ- বাক্য ব্যয়, অনর্থক কথা বলাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন। অতিরিক্ত প্রশ্ন করাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন, প্রয়োজন ছাড়া প্রশ্ন করাকে অপছন্দ করেছেন। আর সম্পদ বিনষ্ট করাকে অপছন্দ করেছেন, ইদাআতুল মাল, ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন। আর এই ধূমপানের দ্বারা, জর্দার দ্বারা সম্পদের অপচয় করা হয়। এ হাদিস বুখারী শরীফের 1477 আর মুসলিম শরীফের 593 নম্বরে, এবং বুখারী শরীফের 2408 আর মুসলিম শরীফের 4580 নম্বরে বর্ণিত হয়েছে। কোনো সন্দেহ নেই, ধূমপানকারীরা এরা অপচয়কারী। আমরা যদি কোনো ব্যক্তিকে দেখি যে সে একটা টাকা, ডলার বা দিরহাম, রিয়াল হাতে ধরে সেটিতে আগুন জ্বালাচ্ছে, হাতে ধরে সেটিতে আগুন দিচ্ছে ওই টাকাটার এক মাথায়, তো আমরা তাকে কি বলবো? বলবো এই ব্যক্তি পাগল। এই ধূমপান যারা করে এরা এরই অন্তর্ভুক্ত, টাকাকে পোড়াচ্ছে,
অপচয় করছে, টাকা পোড়াচ্ছে। অবশ্যই কিয়ামত দিবসে জবাবদিহি করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তানের দুই পা কিয়ামত দিবসে সামনের দিকে অগ্রসর হবে না যে পর্যন্ত তাকে কয়েকটি প্রশ্ন না করা হবে। তার জীবন সম্পর্কে, কিভাবে জীবনকে অতিবাহিত করেছিল, তার জ্ঞান সম্পর্কে, এই জ্ঞান শিখে সে কি এই কি করেছিল, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে উপার্জন করেছিল আর কোন পথে সে খরচা করেছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক। কিছু মানুষ নাহক পন্থায় আল্লাহর সম্পদকে, এই নিয়ামতকে ব্যয় করবে। ফালাহুম নারু ইয়াউমাল কিয়ামা। নাহক পন্থায় যদি কেউ সম্পদ ব্যয় খরচ করে, তাদের জন্য কিয়ামত দিবসে জাহান্নামের আগুন, তারা জাহান্নামী হবে। সুতরাং বুখারী শরীফের হাদিস 3118 নম্বর হাদিস। এই ধূমপান করা, এটি অপচয় করা, নিঃসন্দেহে কোনোভাবেই এটি বৈধ হতে পারে না, যার মাঝে ক্ষতি ছাড়া কোনো উপকারিতা নেই। হয়তো বা কেউ বলবেন, এই হাদিসের মধ্যে কারেহা শব্দ ব্যবহার করা হয়েছে। কারেহা মানে অপছন্দ করা। কারেহা মাকরুহ থেকে কারেহা, তো বা এর অর্থ হচ্ছে অপছন্দ করা। হারাম তো বলা হয়নি। কারেহা লাকুম, তিনি অপছন্দ করেছেন তোমাদের জন্য। এ কথা বলেন, কিন্তু হারামা আলাইকুম, তোমাদের উপরে হারাম করেছেন। তার উত্তরে আমরা বলবো সূরা ইসরার 38 নম্বর আয়াত। সূরা ইসরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কতিপয় হারাম বস্তুর কথা উল্লেখ করেছেন, যেমন শিরক করা, হত্যা করা, আরো কিছু হারাম কিছুর কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এসবের যা মন্দ, তা তোমার রবের নিকট অপছন্দনীয়। শিরক করাটা, হত্যা করাটা এবং অন্যান্য পাপগুলো আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে বলা হয়েছে, শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এসবের যা মন্দ, তা তোমাদের রবের নিকট অপছন্দনীয়। তা আমরা কি শিরক করাকে মাকরুহ বলবো? আল্লাহ বললেন মাকরুহা, অপছন্দনীয় আল্লাহ নিকটে শিরক করাটা। মানে এটা কি মাকরুহ মানে হারাম নয়? মাকরুহ বলা হলেও যে সেটা হারাম হবে না, বিষয়টি তা নয়। হত্যা করাটা কি মাকরুহ বললাম, আল্লাহ মাকরুহ বললেন, এর অর্থ কি সেটি হারাম নয়? তো মাকরুহ বলে হারাম উদ্দেশ্য, হারাম বোঝানো হয়েছে কোরআন মাজিদের মধ্যে। মাকরুহ বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে হারাম। মাকরুহ বলার দ্বারা হারাম উদ্দেশ্য নেওয়া যায়, এটি আরবি ভাষায় এটি ব্যবহার হয়েছে। এবং শাফি রহমাতুল্লাহ আলাই কখনো কখনো এই হারাম জিনিসকে বলেছেন আকরাহাহু, এই আহরামাহু। মাকরুহ বলে হারাম উদ্দেশ্য করেছেন, হারাম উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং সম্পদের অপচয় করাটা এটা হারাম। মাকরুহ বলা হয়েছে কিন্তু হারাম। আর ধূমপানের দ্বারা সম্পদের অপচয় করা হয়ে থাকে। 5 নম্বরের কারণ ধূমপান হারাম হওয়ার, ধূমপান করার দ্বারা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। অনেক শারীরিক সমস্যা সৃষ্টি হয়। ডাক্তাররা বলে থাকেন ধূমপান, এই সিগারেটের প্যাকেটের উপরেই লেখা থাকে ধূমপান ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। এরপরও মানুষ ধূমপান করে। ডাক্তাররা হয়তো চিৎকার করে বলছেন ধূমপান করেন না, ধূমপান করেন না, কিন্তু ওই ডাক্তাররাই আবার ধূমপান করছে, নেশা হয়ে গেছে। এই সিগারেট, এই ধূমপানের মাঝে বিষাক্ত পদার্থ রয়েছে, যেটি মারাত্মক ক্ষতিকর। এই বিষাক্ত পদার্থগুলোর মধ্যে একটি নিকোটিন। এটি এমন একটা বিষাক্ত পদার্থ যে এই নিকোটিনের 2টা ফোঁটা যদি, তরলটার 2টা ফোঁটা একটা কুকুরের মুখে দেওয়া যায়, তাহলে সাথে সাথে কুকুরটা মারা যাবে। ডাক্তারদের পরীক্ষা এটা প্রমাণিত। আর এই নিকোটিনের 5টা ফোঁটা যদি একটা উটকে দেওয়া হয়, তাহলে উটটা উটের মৃত্যুর কারণ হবে।
যথেষ্ট হয়ে যাবে তার মৃত্যুর জন্য, যদি কোনো উঠতে দেওয়া হয়। কোনো কোনো ডাক্তার বলেছেন যে একটা সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন আছে একজন মানুষকে হত্যা করার জন্য সেটি যথেষ্ট, যদি এই রগের মাধ্যমে, শিরার মাধ্যমে এই এই নিকোটিনটা ওই ব্যক্তির মধ্যে প্রবেশ করানো হয়। একজন মানুষকে হত্যা করার জন্য যতটুকু নিকোটিন আছে একটা সিগারেটের মধ্যে, ততটুকু যদি এই শিরার মাধ্যমে প্রবেশ করানো হয়, তাহলে তার মৃত্যুর জন্য যথেষ্ট। এগুলো ডাক্তারদের গবেষণায় প্রমাণিত। কেউ কেউ উল্লেখ করেছেন দুইজন যুবক, দুই ভাই, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কে বেশি কার চেয়ে সিগারেট খেতে পারে, ধূমপান করতে পারে। ফামাতা হাদুহুমা কবলা সিজারাতে সাবে আসাদ, এই দুইজনের একজন 17 নম্বর সিগারেটটা খাওয়ার শেষ করার আগে মারা গিয়েছে, আর দ্বিতীয় জন 18 নম্বর সিগারেটটা খাওয়ার শেষ করার আগে মারা গিয়েছে। মানে কত বড় ক্ষতিকর। আর এই ধূমপান আমরা করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার অনেকে বলছে এটা মাকরুহ। ধূমপানের চেয়ে তামাক, জর্দা হয়তো বা আরো বেশি বেশি ভয়াবহ, আরো বেশি মারাত্মক। ধূমপানের কারণে যেসব রোগ সৃষ্টি হয়ে থাকে, এগুলোর মধ্যে থেকে আমরা কিছু রোগের কথা আলোচনা করব। যেমন জিহ্বার ক্যান্সার হয়, গলবিলের ক্যান্সার হয়, গলার যে রগগুলো আছে এর মধ্যে ক্যান্সার হয়, শ্বাসনালীর ক্যান্সার হয়, স্বরযন্ত্রের ক্যান্সার হয়, এজাইনা বা বুকে ব্যথাজনিত হৃদরোগ, স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, যক্ষা হয়, পাকস্থলীর আলসার হয়। এসব রোগের কারণ হচ্ছে ধূমপান করা। এছাড়া শরীর দুর্বল হয়ে যায়, অন্তরকে দুর্বল করে করে ফেলে। এই কাশির, হাঁপানি রোগের সৃষ্টি হয়, যেগুলো, যেসব রোগগুলো মৃত্যুর কারণ, যে রোগগুলোর কথা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সবগুলোই মারাত্মক রোগ। এসব রোগের কারণে মানুষ অনেক সময় মৃত্যুবরণ করে। সুতরাং ধূমপান কোনোভাবেই মাকরুহ নয়, বরং মাকরুহ তাহরিমি, এবং এটি বড় হারাম। এমনকি মদের চেয়েও বেশি বড় হারাম, কারণ মদের মধ্যে উপকারিতা আছে, আর ধূমপানের মধ্যে, জর্দার মধ্যে, তামাকের মধ্যে কোনো প্রকার উপকারিতা নেই, অপকারিতা ছাড়া। আর আমরা হাদিসে জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরার, যেটা ক্ষতিকর সেটা নিজের জন্য হোক আর অন্যের জন্য হোক সেটা নিষিদ্ধ, হারাম। 6 নম্বর কারণ ধূমপান হারাম হওয়ার, এই ধূমপান যারা করে থাকেন, এই ক্ষতিটা শুধু তাদের নিজেদের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং এর ক্ষতিটা তার স্ত্রী, সন্তান এবং তার নিকটাত্মীয়, যাদের সাথে উঠবস করে, যাদের সাথে উঠবস করে, এদেরকেও, এদেরও ক্ষতি করে থাকে। ক্ষতিটা তাদেরকেও সম্পৃক্ত করে থাকে, শুধু সীমাবদ্ধ থাকে না ধূমপানকারীর মাঝে। এই ধূমপানের ক্ষতিটা এইসব ব্যক্তিদেরকেও সম্পৃক্ত করে। একটা মজলিসের মধ্যে বসে আছে, সে ধূমপান করছে, আশেপাশে যারা আছে তারাও সমভাবে ক্ষতিগ্রস্ত, তাদেরও ক্ষতি করবে। কিন্তু যদি মদ পান করে, তাহলে যে মদ পান করছে তার ক্ষতি হবে, কিন্তু আশপাশের লোকের ক্ষতি হবে না। আর এই কারণেই সম্ভবত বিমানে ধূমপান করা নিষিদ্ধ, কিন্তু ওই বিমানের মধ্যেই আবার এই মদ পরিবেশন করা হচ্ছে, যারা চায় তারা মদ খেতে পারে। তো মদটা ধূমপান করার চেয়ে বেশি আহ তুলনা মাফিক হালকা, আর ধূমপান করাটা বেশি ভয়াবহ, এটিও তার প্রমাণ। তো ধূমপান করাটা এটি নিজের জন্য ক্ষতিকর, আবার অন্যদের জন্য ক্ষতিকর, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, যাদের সাথে উঠবস করছি তাদের জন্য। সুতরাং এটি কোনোভাবেই মাকরুহ হতে পারে না, এটা মাকরুহে তাহরিমি এবং হারাম। আবু সেরমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সাহাবী, আহ আবু সেরমা থেকে বর্ণিত হয়েছে,
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দর আদার আল্লাহ বিহি ওয়া মান শাক্কা শাক্কা আল্লাহু আলাইহি। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবে। তা আপনি ধূমপান করলেন আপনার স্ত্রীর পাশে, আহ আপনার সন্তানদের পাশে, আপনার বন্ধু বান্ধবের পাশে, তো আপনি তো অন্যকে কষ্ট দিলেন, ক্ষতিও করলেন। আল্লাহ আপনার ক্ষতি করবেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। মান দাররা আদার আল্লাহ বিহি। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আহ আল্লাহ তার ক্ষতি করবেন। এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে অমান শাক্কা শাক্কা আল্লাহ আলাই, আল্লাহ তাকে কষ্ট দিবেন। তিরমিজির 1940 আর আবু দাউদের 3635 নম্বর হাদিস। সুতরাং আপনি ধূমপান করছেন, আপনার পাশে থাকা ব্যক্তিকে আপনি কষ্ট দিচ্ছেন। যারা ধূমপান করে না, কোনোভাবে এই ধূমপানের গন্ধ, এই ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারবে না, পরিবেশটাকে দূষিত করে ফেলে। ধূমপানকারীর নিজের পোশাককে দুর্গন্ধযুক্ত করে, নিজের শরীরকে দুর্গন্ধযুক্ত করে, আবার আশেপাশে যারা থাকবে তাদের শরীর, কাপড় চোপড় সবকিছুকে দুর্গন্ধ করে ফেলে। কত নিকৃষ্ট! নিজের তো ক্ষতি করছে, আবার অন্যদের ক্ষতি করছে। তা আল্লাহ তো তার ক্ষতি করবেন, আল্লাহ তো তাকে কষ্ট দিবেনি, যেহেতু সে অন্যকে কষ্ট দিচ্ছে। সুতরাং এটি হারাম। 7 নম্বরের কারণ, এই ধূমপানের দুর্গন্ধটা মানুষকে কষ্ট দেয়। এটি বলা হয়ে গেছে, তারপরও রিপিট করি। যারা ধূমপান করে না তাদেরকে কষ্ট দেয়, এমনকি ফেরেশতাদেরকেও কষ্ট দেয়। আমাদের প্রত্যেকেরই 2 কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে কষ্ট দিয়ে থাকে। যেমনি ভাবে আদম সন্তান কষ্ট পেয়ে থাকে, অনুরূপভাবে ফেরেশতারাও কষ্ট পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কষ্ট দেওয়াকে হারাম করেছেন। আপনি অন্য কাউকে কষ্ট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দেওয়াকে হারাম করেছেন। সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, মুমিন নারী এবং পুরুষ তারা কোনো কিছুই করে নাই, এরপরেও তাদেরকে যারা কষ্ট দিবে নিশ্চয় তারা বহন করবে অপবাদ এবং সুস্পষ্ট পাপ। আমি যদি মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেই অথচ তাদের কোনো অপরাধ নেই, তাহলে কষ্ট আমরা দিলেই আমরা অপবাদ এবং সুস্পষ্ট পাপকে বহনকারী হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ রসুন এগুলো হালাল, এরপরও এগুলো খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। হালাল হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খেয়ে যাতে সাথে সাথে দুর্গন্ধ দূর না করে মসজিদে না যায়, এই নির্দেশ দিয়েছেন। বলেছেন, মান আকালাল বাসালা ওয়া সুম, যে ব্যক্তি পেঁয়াজ রসুন এগুলি খাবে, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। ফাইনাল মালাইকাতা তাতাআযযা মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, কেননা ফেরেশতারা কষ্ট পেয়ে থাকে সেই জিনিসের দ্বারা, যে জিনিসের দ্বারা আদম সন্তান কষ্ট পায়। সুতরাং আমরা কিভাবে এই ধূমপানকে মাকরু বলি, কিভাবে হারাম বলি না? কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাকরু বলাটা, শুধুমাত্র মাকরু বলাটা, অপছন্দনীয় জিনিস এ কথা বলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু ধূমপান করা এটি হারাম, এটির ব্যবসা করাও হারাম, ব্যবসা করা হারাম। এবং যারা ধূমপান বিক্রি করে চেষ্টা করতে হবে ওই দোকান থেকে কোনো কিছু না কিনা, কারণ সে হারাম বিক্রি করতেছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকির কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। তো এক ব্যক্তি সে ধূমপানের ব্যবসা করছে, জর্দা বিক্রি করছে, তামাক বিক্রি করতেছে, আপনি আহ তার দোকান থেকে মালামাল কিনে তাকে আরো সহযোগিতা করতেছেন, তো এটা তো গুনাহের কাজে সহযোগিতা করা হলো।
নেকির কাজে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, তাকওয়ার কাজে। গুনাহের কাজে এবং শত্রুতার কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। সুতরাং আমরা এই এই ক্ষতিকর, অন্যের জন্য ক্ষতিকর, আবার কষ্টদায়ক এই ধূমপান করা থেকে বিরত থাকবো। আমি পরীক্ষা করে দেখেছি যে একজন হয়তো বা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে চলে গেল, নামাজ পড়ছে পাশে, তার গন্ধটা ধূমপানের গন্ধের চেয়ে অনেক হালকা। তার গন্ধ সহ্য করে হয়তো বা নামাজটা শেষ করতে পারবো। কিন্তু ধূমপায়ী ব্যক্তি যদি ধূমপান করার পরে মসজিদে প্রবেশ করে, তো তার পাশে আহ দাঁড়িয়ে সালাত আদায় করাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। মনে হয় যেন নামাজ ছেড়ে দিয়ে চলে যায়, এরকম মনে হয়। আমি এরকম পরিবেশের মধ্যে, পরিস্থিতিতে পড়েছি। সুতরাং এই কষ্টদায়ক, অন্যকে কষ্টদায়ক বস্তু, যেটা নিজের জন্য তো ক্ষতিকর আবার অন্যকে কষ্ট দেয়, সেটি কখনো বৈধ হইতে পারে না, অবশ্যই সেটি হারাম। 8 নম্বরের কারণ হারাম হওয়ার ধূমপান করা, আহ যারা ধূমপান করে এরা মন্দ সাথী, মন্দ সঙ্গী। ধূমপানকারীরা মন্দ সঙ্গী। আর এই মন্দ সঙ্গী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসি সালিহি ওয়াসু, সৎসঙ্গী আর অসৎ মন্দ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কাহামিল মিসকি ওয়া নাফিকিল কির, সুগন্ধি বহনকারী আর হাপরে যে ফু দিয়ে জং ছুটাই লোহা থেকে, এই ব্যক্তির মতো, এই দুই ব্যক্তির মতো। সৎসঙ্গী আর মন্দ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে আহ এই দুই ব্যক্তির মতো। যে সৎসঙ্গী সে যেন সুগন্ধি বহনকারী, আর যে মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী, সে হচ্ছে সে হাপরের মতো, যে কামার তার হাপরে ফু দিয়ে লোহার জং ছুটায় তার মতো। হামিলুল মিস্ক, যে সুগন্ধি বহন করে, সে আহ হয়তো বা আপনাকে একটু দেবে সুগন্ধি থেকে, একটু পরীক্ষা করার জন্য দিবে, দেখেন এটা কেমন, যেটা আমরা সাধারণত লক্ষ্য করে থাকি। অথবা আপনি তার থেকে কিছু কিনবেন, সুগন্ধি কিনবেন, আতর কিনবেন। অথবা সেটাও যদি আপনি না করেন, আপনাকে কিছু দিল না, ক্রয়ও করলেন না, আপনি কমপক্ষে কমপক্ষে গন্ধটা পাবেন। তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, সুগন্ধিটা পাবেন। এই উপকারগুলো হবে। আপনাকে একটু দিবে, আর না হয় আপনি ক্রয় করবেন, আর না হয় আপনি সুগন্ধিটা তার থেকে পাবেন। আর যে যে কামার হাপড়ে ফু দিয়ে জং ছুটাই, সে হয় আপনার কাপড়কে পুড়িয়ে দিবে, অথবা আপনি দুর্গন্ধ পাবেন। নিকৃষ্ট গন্ধ আপনি অনুধাবন করবেন। তো যারা ধূমপান করে থাকে এরা মন্দ সঙ্গী, এরা মন্দ সঙ্গী, খারাপ সঙ্গী, অসৎ সঙ্গী। আপনি যদি তার পাশে থাকেন, তাহলে হতে পারে তার এই সিগারেটের একটা ফুলকি উড়ে এসে আপনার কাপড়ে পড়ে সেটাকে উড়িয়ে দিবে, একটা অংশকে ফুটিয়ে দিবে। আর সেটা যদি নাও হয়, তাহলে আপনি দুর্গন্ধ পাবেন। নিকৃষ্টতম দুর্গন্ধ আপনি পাবেন। বুখারী শরীফের 5534, আর মুসলিম শরীফের 2628 নম্বর হাদিস। সুতরাং এই সঙ্গীদের মন্দ সঙ্গী হওয়া থেকে, নিকৃষ্ট সঙ্গী হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকতে হবে ধূমপান ত্যাগ করার দ্বারা। আমরা কি বলতে পারবো যে যে ব্যক্তি ধূমপায়ী সে সুগন্ধিকে বহন করছে? কোশ্চিন কালে বলতে পারবো না, বরং সে দুর্গন্ধকে বহন করছে, সে নিকৃষ্ট বস্তুকে বহনকারী। সুতরাং এই ধূমপান মুক্ত জীবন আমাদেরকে করতে হবে। 9 নম্বরের কারণ হচ্ছে দলিল ধূমপান হারাম হওয়ার, আহ এটি একটি প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য নাফরমানি। যে গুনাহটা প্রকাশ্যে হয়ে থাকে, এটা ছোট গুনাহ নয়, এটা বড় গুনাহ। এটা ছোট গুনাহ নয়, বড় গুনাহ। অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে, আর ছেড়ে দিতে হবে, সাথে সাথে তওবা করতে হবে।
কিন্তু বিপদ আছে। প্রকাশ্য প্রকাশ্যে মানুষের সামনে যে গুনাহ করে থাকে, এই গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করেন না, সহজে ক্ষমা করেন না। প্রকাশ্যে যারা গুনাহ করে, সিগারেট ধূমপান করাটা প্রকাশ্যে গুনাহ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকেই ক্ষমা করে দেওয়া হবে, যারা প্রকাশ্যে গুনাহ করে এদেরকে ছাড়া। যারা প্রকাশ্যে গুনাহ করে এদেরকে ছাড়া আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং এই প্রকাশ্য গুনাহকে আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ না পাক। এটা ছোট গুনাহ নয়, বড় গুনাহ। মদ পান করা যেমন ছোট ছোট নয়, বড় গুনাহ, এটিও এটিও বড় গুনাহর অন্তর্ভুক্ত। এই ধূমপায়ী, সে তো প্রকাশ্যে গুনাহ করছে, আবার এই বাতাসটাকে, হাওয়াটাকে দূষিত করে দিচ্ছে, অন্যের ক্ষতি করছে। নিজের তো ক্ষতি করছে, আবার অন্যেরও ক্ষতি করছে। তো সুতরাং এই ধূমপান আমাদেরকে ত্যাগ করতে হবে, এই হারাম থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। মনে রাখতে হবে কিয়ামত দিবসে এই ধূমপায়ীদেরকে, এই অপচয়কারীদেরকে জিজ্ঞাসা করা হবে। এ হাদিস আগেই বলা হয়েছে, আমি আর রিপিট করতে চাচ্ছি না। কিয়ামত দিবসে এই অপচয়ের করার জন্য আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে। উপার্জন করেছি কোন পন্থায়, আর খরচ করেছি কোন পন্থায়, এটি সম্পর্কে প্রশ্ন করা হবে। তো খরচ করছি সিগারেট ক্রয়ের দ্বারা, জর্দা ক্রয়ের দ্বারা উপার্জনটাকে, উপার্জিত অর্থকে খরচা করছি সিগারেট ক্রয়ের মাধ্যমে। আবার অপচয় করছি উপার্জিত অর্থকে এই জর্দার ক্রয়ের মাধ্যমে। অবশ্যই কিয়ামতের দিন বিপদের সম্মুখীন হতে হবে। এই সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল জিজ্ঞাসা করবেন। ধূমপান করার ক্ষতির দিক: চরিত্রকে নষ্ট করে, স্বাস্থ্যকে নষ্ট করে, বিভিন্ন রোগের কারণ হয়। তো এই ধূমপান করার ক্ষতির কিছু দিক আছে। রোগ তো আছেই, বিভিন্ন রোগ হবে। ধূমপান যে করে, এই ধূমপান করাটা তাকে চোর বানায়। ধূমপায়ীকে, সে যদি টাকা পয়সা না পায় এই নেশা মেটানোর জন্য, এই নেশা করার জন্য, তাহলে সে তার বাবার পকেট হাত ছাড়াবে, অথবা মায়ের কাছে পয়সা চাবে, এভাবে। নাহলে চুরি চুরি করবে, বাবার টাকা চুরি করবে, মায়ের টাকা চুরি করবে যদি না দেয়। সুতরাং যারা ধূমপায়ী, এই ধূমপায়ীদেরকে টাকা পয়সা না থাকলে চুরি শিখায়, চুরি করতে শিখায়। এটি চারিত্রিক অধঃপতন, সমাজের মধ্যে চারিত্রিক অধঃপতন, চরিত্রকে ধ্বংস করে, চোর বানায় যেটি। আর যে জিনিস চোর বানায় সেটি তো অবশ্যই সমাজকে নষ্টকারী বস্তু, চরিত্রকে নষ্টকারী বস্তু। আহ আর যদি ধূমপায়ী ব্যক্তির এই চরিত্রটা কিছু ভালো হয়, সে, তার মাঝে হয়তো বা চুরির মন মানসিকতা নাই, সে চুরি করতে চাচ্ছে না, কিন্তু তার মাঝে ধূমপান করার নেশা আছে। সে মানুষের কাছে পিড়াপিড়ি করে চাবে যে ভাই আমাকে একটা সিগারেট দেন। টাকা পয়সা নাই, সে চাবে, প্রার্থী হবে, লজ্জাহীন ভাবে, লজ্জা বলতে তার কিছু থাকবে না, যে আমাকে একটা সিগারেট দেন, চাবে সে। অথবা বলবে যে আমাকে একটা টান দেওয়ার সুযোগ দেন, সিগারেটটা তার হাত থেকে নিয়ে ও একটা দুইটা টান দিয়ে তারপরে আবার দিয়ে দিবে তাকে। আমরা অহরহ এসব দৃশ্য দেখে থাকি। ধূমপায়ী ব্যক্তি নির্লজ্জ, সে যদি না চুরি করে না, এরকম বৈশিষ্ট্যের অধিকারী হয়, তাহলে সে পিড়াপিড়ি করে মানুষের কাছে একটা সিগারেট চাবে, অথবা একটা টান দেওয়ার জন্য নির্লজ্জের মতো চাবে যে আমাকে একটা টান দেওয়ার জন্য দেন। এটিও চারিত্রিক অধঃপতন, সমাজের মধ্যে চারিত্রিক অধঃপতন। আরো একটি বিষয় হচ্ছে, আহ যেটা আমরা আগেই জেনেছি,
এই ধূমপান করার মাধ্যমে সমাজের মাঝে বিভিন্ন ধরনের দুরারোগ্য ছড়িয়ে পড়ে, সেটা নিজের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে হতে পারে। এটা আমরা জেনে এসেছি। সুতরাং এই ধূমপান করা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, কোনো অবস্থায় যাতে আমরা ধূমপান ধূমপায়ী না হই। আর কারো যদি এই বদঅভ্যাস থাকে, তাহলে এই বদঅভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে পারবে না আশা করা যায়। এখন কেউ যদি বলে যে না, এটা ছাড়া সম্ভব নয়, কিভাবে ছাড়বো, খুব কষ্টদায়ক, তার ক্ষেত্রে আমি বলবো যে রমজান মাসে আপনি 12-14 ঘন্টা সারাদিন না খেয়ে থাকেন, তখন তো ধূমপান করেন না। তো 14 ঘন্টা যদি আপনি আহ না খেয়ে থাকতে পারেন, ধূমপান না করে থাকতে পারেন, তো বাকি 10 ঘন্টা আপনি পারবেন না কেন? শুধু প্রয়োজন ইচ্ছা। আপনি ইচ্ছা করলে পারবেন। বহু মানুষ আলহামদুলিল্লাহ ধূমপান করা ত্যাগ করেছে। তবে সঠিক নিয়াত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। যদি নিয়াতটা সঠিক করি এই হারামকে ত্যাগ করার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হব। সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আহ আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা যারা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, অর্থাৎ আমার পথে চলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ পরিচালিত করবেন, আপনাকে চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। আর নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের সাথেই আছেন। আমরা যদি নিজেদেরকে সৎ কর্মশীল বানাতে পারি, তাহলে আল্লাহ আমাদের সাথ দেবেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য প্রাপ্ত হবেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আমাকে সাহায্য করবেন, যদি এই মন্দ অভ্যাস থেকে বের হয়ে আসার দৃঢ় প্রত্যয় নিয়ে ইচ্ছা নিয়ে সঠিক নিয়তে আমরা বের হয়ে আসার চেষ্টা করি। একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহি আযজা ওয়া জাল ইল্লা বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিনহু। নিশ্চয় তুমি যদি কোনো কিছুকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগ করো, তুমি যদি কোনো কিছুকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগ করো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন সেটির বিনিময়ে তোমাকে সেটির চেয়ে উত্তম কিছু দান করবেন। বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিনহু। তুমি যদি কোনো কিছু আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগ করো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন এর বিনিময় হিসেবে এর চেয়ে উত্তম কিছু তোমাকে দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। সুতরাং এই পাপ থেকে, প্রকাশ্য পাপ থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় হিসেবে কল্যাণকর কিছু আমাদেরকে দান করবেন। সূরা আনআমের আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ করো। ধূমপান করা প্রকাশ্য পাপ, এটি ত্যাগ করতে হবে, গোপন পাপও ত্যাগ করতে হবে। নিশ্চয় যারা পাপ অর্জন করে তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে। যারা আহ পাপ অর্জন, অর্থাৎ যারা পাপ করে তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে। তারা যা অর্জন করে তার বিনিময় হিসাবে। সুতরাং প্রকাশ্য অপ্রকাশ্য সব পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি একটু আহ গবেষণার দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো যেমন ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা 2017 সালের 10ই এপ্রিল যেটা প্রকাশিত হয়েছে, 2010 10ই এপ্রিল 2017 সাল। তো সেখানে এই পত্রিকাতে উল্লেখ করা হয়েছিল যে সারা বিশ্বে
10 জন ব্যক্তি মারা গেলে এর মধ্যে একজন মারা যায় ধূমপানের কারণে। 10 জনের মধ্যে একজন, অর্থাৎ শতকরা 10 জন লোক মারা যায় ধূমপানের কারণে, 10%। এছাড়া গবেষকরা বের করেছেন যে 2015 সালে 2015 সালে এই ধূমপানের কারণে 64 লক্ষ লোক মারা গিয়েছে। 64 লক্ষ লোক শুধুমাত্র ধূমপানের কারণে 2015 সালে মারা গিয়েছে। আর এর অর্ধেক 4টা দেশে: চীন, ইন্ডিয়া, আমেরিকা এবং রাশিয়া। 64 লক্ষ মানুষ ধূমপান করার কারণে মারা গিয়েছে 2015 সালে। এর মধ্যে অর্ধেকই হচ্ছে আহ, রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া এবং চীনের লোক। সুতরাং এই ধূমপান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটি মাকরুহ নয়, মাকরুহে তাহরিমি, এটি হারাম। কোনোভাবেই আমরা যাতে এই ধূমপান, এই বদ অভ্যাসের সাথে যুক্ত না হই। এটা নেশা। এটা যেমন মদের নেশা থাকে, অন্যান্য মাদকের নেশা থাকে, ধূমপানটা এক ধরনের নেশা। আমরা ইচ্ছা করলে এর থেকে বের হয়ে আসতে পারবো। আর যে জিনিসটাই নেশা সৃষ্টি করে সেটাই হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, উনি বলছেন, মা আসকারা কাসীরুহু মা আসকারা ফাহুয়া হারামুন। যেটা মাদকতা সৃষ্টি করে সেটি হারাম। আর শারাবুল হালাল ওয়াত তাইয়্যিব, আর হালাল পানীয় পবিত্র, হালাল পানীয় পবিত্র, সেটা হালাল। লাইসা বাদাল হালালিত তাইয়্যিব ইল্লাল হারামুল খাবির। হালাল ও পবিত্র পানীয় ছাড়া অন্য সব পানীয় ঘৃণ্য এবং হারাম। সুতরাং আমাদেরকে এই সিগারেট হারাম, জর্দা হারাম, তামাক হারাম, এছাড়া অন্যান্য নেশা জাতীয় যত বস্তু আছে এগুলো হারাম, এগুলো নেশার অন্তর্ভুক্ত, এই ধূমপান সহ। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে, হারাম খাওয়া থেকে আহ মুক্ত করুন এবং দূরে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।